তোমার মনে আশা জাগছে পার্কে পার্কে ঘুরলে মজা, অনেক দিন তুমি ঘুরছো, এবার তওবা করো। মনে তোমার আশা সারা রাত মোবাইল চালাইলে কি না জানি মজা, এবার তওবা করো। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার চোখের সামনে তাকায় দেখো না, গাড়ির চাকার তলে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, নদীর মধ্যে পানির ভেতরে যুবকের লাশ। ও যুবকেরা বলো, ঘুমের মাঝে কেউ মরে না? তুমি যদি মরিয়া যাও, কালকে তোমার লাশ কবরে একদিন হয়ে যাবে। ও যুবক বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহর ভয়ের জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমার ভয়ের নাম তাকওয়া। ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া কেউ কবরের দিকে রওনা দিও না। এজন্যই তো ওলামায়ে কেরাম বলেন, বক্তা হইছি, মাওলানা হইছি, কিন্তু এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। মুসলমান তো জবানে গালি দিতে পারে না, মুসলমান তো জবানে গীবত করতে পারে না, মুসলমান তো ওই জবানে মিথ্যা বলতে পারে না, মুসলমান তো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান ইচ্ছা করিয়া কারো অপমান করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না। আপনারা একটু জবাব দেন, এরকম মাই এলাকায় আসেনি? যুবকেরা সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ আদায় করতে পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা প্রমাণ দে, খোদার কসম, কোরআনের একটা ভুল বের করে দেখায়, এখন আমি দাড়ি কেটে ফেলবো। আর আল্লাহকে ডাকবো না, কারণ আমার আল্লাহ একজন আছেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম আছে, সব কিছুর মূল দলিল কোরআন। ওই কোরআনে যদি ভুল থাইকা যায়, সব ভুল। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু বাহাদুরেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই? আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং এই কোরআনের কাছে আইসা মাথা নত করে কালেমা পড়ছে। ও যুবকের, একটু জবাব দাও, কোরআনের ভিতরে কি জান্নাতের বয়ান আছে? মিথ্যা বইল না, আছে? কোরআনের ভেতরে কি জাহান্নামের বয়ান আছে? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও বয়ান আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। ও যুবক, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো হুজুর হও, স্কুলে তালা দাও, মাদ্রাসায় যাও, একবারও বলি নাই রে বাবা। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই। কি ভাই, অভাব আছে? নাই। আবার মাওলানা বানানের বয়ান করনেওয়ালারও অভাব নাই। কিন্তু আমি এই লাইনে বয়ান একটু বেশি করি, কারণ আমার সোনার বাংলাদেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব, আদর্শ ওসি, ডিসি, এসপির বড় অভাব,
আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। আমি চাই তুমি ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হও। আমি চাই তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আমি চাই তুমি আদর্শবান প্রফেসর হও। তোমার আদর্শ দিয়া এলাকাকে আলোকিত করো। ও যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই। সেদিন এক জায়গায় গিয়ে শুনি ওই উপজেলার পিওনো না ইওনো প্রতিদিন ফজরের নামাজ এক এক এলাকার এক এক মসজিদে গিয়া পড়ে। আমি ভাবলাম এই লোকটা যদি পিওনো সাহেব কোন এলাকার মসজিদে গিয়া ফজর পড়ে, তার মানে সে তাহাজ্জুদ পইরা রওনা দেয়। কথা বলেন না কেন? তাহলে এরকম যদি ওসি সাহেব, ডিসি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসপি সাহেব নামাজ পড়ে, তাহলে ময়দানে কোরআনের বয়ান চলতে গিয়া কোন সুদখোরের পিছনে অনুমতির জন্য দৌড়ানো লাগবে না। কোরআনের বয়ান হবে, মানুষের পাও ধরে ধরে বয়ান করি। এই যে এতক্ষণ বয়ান করি, কই হিন্দুর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই, ইহুদির বিরুদ্ধে বলি নাই, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলি নাই, বলছি? এমন কি আওয়ামী লীগ বিএমপি করে নাম লইয়া তাও কিছু বলি নাই। তাহলে এত সুন্দর মানুষকে আদর্শওয়ালা বানানোর বয়ান করি। যেই চেষ্টাটা সরকার করে টাকা দিয়া, র্যাব আর্মি লাগাই দিছে, এই নেশাখোর ফিরাও, নেশা বন্ধ করো, মদ বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, লাঠির বাড়িতে বন্ধ হবে না। একমাত্র বন্ধ করার মেডিসিন হলো কোরআনের বয়ানের তাকওয়া। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद उ राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। एरे नबीर उम्मतेर दाल, ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তুমি পারো না কেন? আমি তো কলিজা দিয়া বলি, এই একজনের দাঁড়ায় ক, হাফিজ ভাই পাওটা ধরবা, ধরলে আমি আর গুনাহ করব না, বল আমি নিচে নেমে আসি। আমি তো তোর সম্মান চাই। আমি চাই গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে। এক ব্যক্তি ডাক্তার জাকির নায়ক, গোটা দুনিয়ার মানুষ চিনে না। ক্ষমতার গরম, টাকার গরম, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। এক সময় মাযহাবের বিরুদ্ধে অনেক লেকচার দিয়েছে জাকির নায়েক, কিন্তু পৃথিবীর একজন কলামিস্ট, একজন বড় বুজুর্গ দার্শনিক, পাকিস্তানের শরিয়া বোর্ডের জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমের হাতে হাত লাগছে। হুজুরে 10 মিনিট বয়ান দিছে, জাকির নায়েক এবার 40 মিনিটের লেকচার দিয়া কয়, মাযহাব না মানলে ইসলাম মানার কোনো রাস্তা নাই। এবার অন্ধভক্তরা পাগল হয়ে গেছে, কইল কি? আহ ও যুবক, আমি চাই তুমি সম্মানের শিখরে যাও। ডাক্তার হলেও যেন গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে। 5টা বছর গুইনা গুইনা মোবাইলটা পানিতে ফালাইয়া জিদ কইরা দাঁড়া, যার গুনাহ করব না, চরিত্র ঠিক রাইখা ডাক্তার হয়ে দাঁড়া। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গোটা দুনিয়া আজকে 500 টাকার জন্য পাগল হয়েছো। গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোর কদম চুমবে, 2 হাত দিয়া টাকা নিবি, টাকা নিয়ে শেষ করতে পারবি না। সম্মান হবে বোনাস, তবে চরিত্র সুন্দর লাগবে। আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। লেখা রাখ, মা বাবার যদি দোয়া থাকে তুই 0 থেকে হিরো। এই 3 জনের দোয়া পাইলে তোমার মতো দামি কেউ হতে পারবে না। এবং এটাও লেখো,
যদি এই তিন জায়গায় বেয়াদবি করো আর বরদোয়া দেয়, খোদার কসম মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কাঁদবি। লেখা রাখ ভালো করে। যদি আমার কথা তুই মিথ্যা প্রমাণ করতে পারো, মরিয়া গেলে আমার কবরে থুতু নিক্ষেপ করে আসিস। আমি বলে গেলাম, লিখে রাখ। আর কথাগুলো কাউকে আঘাত করার জন্য বলি না, কলিজার ভালোবাসা দিয়া বলি। পারি না যে তোর পাও ধরতে পারি, মন চায়। যদি রসুলের আদর্শ মানো, আমি পাও ধরলে আমি সার্থক। অনুরোধ করে বলছি, যুবক বাবা, এখনো সময় আছে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও, ওসি হও, ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য হবে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? মনের খালি একটা কথা বুঝাও, যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই, খালি এই কথাটা বুঝাও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া কাজ করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবা জানেরা, মনটা কি চায় না একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন? সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? ও আম্মা জান, আপনার মতো কত মা নামাজি পর্দাওয়ালা আছে, কিন্তু ভিন্ন মা বোনেরা, আপনারা যারা মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনার কি ভবিষ্যৎ সন্তানের নিয়ে ভাবেন না? এমন আপনার চিন্তা করা উচিত, আপনি এমন আদর্শ রেখে যাবেন, সন্তান যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে, বন্ধুদের কাছে গর্ব করবে, আরে আমার আম্মু না আজান হলেই দেখতাম নামাজে দাঁড়াইতো। এটা গর্ব না? একটা সন্তান গর্ব করবে, আমার আম্মু কত ভালো, কোনদিন বাবার সাথে তর্ক করে নাই, আমার আম্মু এত ভালো, কোনদিন মোবাইলে বেগানার চেহারা দেখে নাই, আমার আম্মুর আদর্শ এত ভালো, আমাকে নামাজের দাওয়াত দিত, রোজার দাওয়াত দিত। আমাকে আমার আম্মু জান বারবার বলতো, মিথ্যা বলবি না, গালি দিবি না, গীবত করবি না, আলেম ওলামার দোয়া নিয়ে চলবি। আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার আম্মু মোবাইলের নাটক দেখে নাই। ও আম্মা জান, আপনার সন্তানের জন্য কত বড় গর্বের বিষয়। ও আব্বা জানেরা, আপনারও চিন্তা করা উচিত, সন্তান যেন আপনার আদর্শ পেয়ে গর্ব করে, গোপনে গোপনে দোয়া করে। আমার আব্বুকে দেখলাম কোনোদিন আমার আম্মুরে গালি দেয় নাই, আমার আম্মুর সাথে খারাপ আচরণ করে নাই। আমার আব্বুকে দেখেছি, আমার আম্মুর কাজের সহযোগিতা করেছে। আমার আব্বু কখনো বেগানার চেহারা দেখে নাই, আমার আব্বু মোবাইলে সময় নষ্ট করে নাই। আপনি দোয়া পাবেন, সন্তানও ভালো হবে। আর যদি আপনার আদর্শ তো খারাপ হয়, সন্তান তো পরবর্তীতে বলবে, আর চোখের পানি ফেলবে, আর বলবে, আরে আমার মা বাবাই তো ভালো ছিল না, আমি কেমনে ভালো হব? আমার মাকে দেখতাম বাবার সাথে খারাপ ব্যবহার করে, আমার মা সারাদিন মার্কেটে দেখতাম ঘুরে, আমার আম্মুকে দেখতাম মোবাইলে গান বাজনা দেখে, আমার বাবার চরিত্র বেশি ভালো ছিল না, বেগানার চেহারা দেখতো, নাটক দেখতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো। আমার বাবা নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আমার বাবার চরিত্র বড় খারাপ ছিল। এই সন্তান ধিক্কার জানাবে। আব্বা আম্মা জানেরা, এখন সময় আছে, তওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না। আদর্শ সন্তানের বাবা মা হয়ে কবরে যাবেন। ও যুবক, তুমি আজকে এখানে জিন্দা বসে আছো, গ্যারান্টি আছে কালকে সুস্থ থাকবা? রাতে তুমি বাসায় যাইয়া যখন ঘুমে পড়বা, মা যখন ডাকতে আসবে, ওঠো, যদি এমন হয় যে আজরাইল এসে তোমার রুহুটা নিয়ে যায়, মা তোমার শরীর টাচ করে দেখবে শক্ত বরফ হয়ে গেছে। মা চিল্লায় বলবে, সন্তানের বাবা দেখো, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় জিন্দা নাই। বাবাও কান্নায় ঢলে পড়বে, ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে, ইমাম সাহেব, আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। আবার একদলকে কান্না করে বলবে, ও আমার আপনজনেরা, তাড়াতাড়ি যা বাজারে কাফনের কাপড় নিয়ে আসো। কাউকে বলবে মসজিদের খাট নিয়ে আসো, কাউকে বলবে বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর, কাউকে বলবে আবার বাড়ির পেছনে গরম পানি কর, মশারি টানা। এরে যুবক,
তুমি জানোনি তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া। ওরে বাবা, গোসল শেষে যখন সাদা কাপড়ের প্যাকেট করবে, খাটিয়ার মধ্যে লাশটা উঠাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া তোমার মা বলবে আমার বাবারে কই নাও, বলবে জানাজা দিয়া কবরে রাখার জন্য যাই। মা বলবে আমার বাবারে আর জীবনে দুজি দেখবো না, বিদায় বেলা কাফনের মুখটা খুলে একটু আমার চেহারাটা বাবার দেখায় যাও। যেই বাবা আমারে আম্মু বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, আর বুঝি আমারে আম্মু বলে ডাকবে না। ও যুবক, তোমারে কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে, কেউ নাই, ঘরে গিয়া সবাই গল্প করবে, কেউ কান্না করবে। ওই কবরে যদি দাড়ি ছাড়া চলিয়া যাও, আল্লাহ না করুন যদি বেনামাজি অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়ে কবরে যাও, আমার আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে কবরের ফেরেশতারাই নাফরমান বেনামাজিকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আর আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগার বেনামাজিকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, মিথ্যা মনে করিও না, গুনাহ নিয়ে কবরে গেলে আর কোনো উপায় হবে না। যদি তাই না হয় তো নবীজিও কবরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাইয়া কবরের ভয়ে কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হাসরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সত্য, গুনাহ নিয়ে গেলে উপায় নাই, এখনো সময় আছে, তওবা করে নাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম আর সাপের কামড় কেমনে সহ্য করবা? তওবা করো আর আমার আল্লাহকে মনে মনে গোপনে ডাক দাও, হে আল্লাহ আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, অন্তর যদি ঠিক থাকে, মরিয়া গেল আর গুনাহ করবা না। তওবার নিয়ত যদি থাকে, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা সহ দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আয় আল্লাহ কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলছেন কত যুবক আমার ছাত্র বাবারা হাত তুলছেন
আমরা সবাই গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মাওলা। মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।